আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অবশ্য সকাল থেকে ভালোই ছিলাম। তো যাই হোক, পরে লাস্টের দিকে আমি বলবো। এখন হচ্ছে সকালের নাস্তা বানাই। আমার এর আগে ভিডিওটাতে দেখছিলেন যে আমি যে খাসিগুলো জাল দিয়ে রাখছিলাম, তো আজকে 2-3 দিন হয়ে গেছে ওইটাকে জাল দিতে দিতে ভাজা পাচা হয়ে গেছে। তো আজকে সকালে ভাবলাম যে সেটাকে বটভুনা করি আর হচ্ছে রুটি বানাবো। ওর জন্যই আজকে সকালে নাস্তা বানাইতেছি। আর এই তো পেঁয়াজ টেয়াজ দিয়ে দিছি। এখন আমি হচ্ছে ছোট ছোট করে আলু কেটে রাখছি, সেই আলুগুলো দিয়ে দিব। আলুটা দিলে ভালোই লাগে আমার কাছে, তো একটু দিলাম। এখন এই তো এটার সাথে কষাবো। আর বট কিন্তু এই কড়াইতেই ছিল, সেগুলো ভাজা ভাজা করার পর আমি আবার গরম করছি। গরম করে অন্য কড়াইতে রেখে ওই তেলই পেঁয়াজ মরিচ দিয়ে আমি একটু ভাজতেছি। আর মরিচটা একসাথে দিয়ে দিছি যেন একটু ঝাল ঝাল হয়। বুড়ি ভুনা বা বট ভুনা এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। তো এই তো এখন আমি সমস্ত যা যা মশলা দেওয়ার আমি সব কিছুই দিয়ে দিছি। এখানে বাটা মশলা, তারপর হচ্ছে প্যাকেটের মশলা, আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ বাটা, আরও অনেক মশলা আমি সব কিছু দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছি। তো এখন এই পর্যায়ে আমি হচ্ছে বটগুলো দিয়ে দিলাম। এখন এটাকেও আমি ভালোভাবে কষায় তারপর একটু বেশি করে পানি দেব, যেহেতু এটাকে ভাজতে ভাজতে এটা শক্ত হয়ে গেছে, সেজন্য একটু বেশি করে পানি দেব। আর একদম লো হিটে আমি এটাকে প্রথম চুলা বাড়িয়ে আমি বলক দেওয়াবো, তারপরে লো হিটে এটাকে আমি জাল করব ম্যাক্সিমাম যতক্ষণ না এটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর একদম মাখা মাখা শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে আমি তো এটাকে সব কিছু দিয়ে ঢেকে রাখলাম। আর অন্য পাশে চালের গুঁড়ি আমি আটা ডো করে এই তো রুটি বানাইতেছিলাম। তো এই তো সকালের নাস্তা। আর এখানে হচ্ছে আমি এক এক করে রুটি বানাইতেছি আর আসমা আবার রুটি ভাজতেছিল। আম্মা আবার ওই দুইটাকে সামলাইতেছে, কারণ ওদের জ্বালায় রুটি বানাইতে বসলেও শান্তি নেই। এই আপনার গুঁড়ি নিয়ে যাবে, আটা নিয়ে যাব, পুরো ঘর মাখবো তারা এগুলো দিয়া। তো নাস্তা শেষ, রুটিগুলো সব ভাজা হয়ে গেলে নাস্তা করতে বসবো। আর সকালে নাস্তায় তো করবো। এখন এই তো রুটিটা এটা শেষ পর্যায়ে, তাই আমি তেমন ভিডিও করতে পারি না, কারণ আমি যেহেতু রুটি বানাইতেছিলাম আর রুটি ভিডিও বানাইতে লাস্ট এটাই ছিল, এটাই একটু ভিডিও করলাম। এখানে একটু খাওয়ার এক মুহূর্ত আমি আবার বটটা গরম করে নিতেছিলাম, কারণ বট তো এটা জমে যায় ফ্যানের বাতাসে, জাস্ট 2 মিনিট থাকলেই বাস জমে যাবে। তাই তো আমি একটু খাওয়ার আগ মুহূর্তে একটু গরম করে নিলাম। এখন একটু বেড়ে নিতেছে, আমি খাবো। আর আজকে আবার সকালে মোহনার বাবা আপনাদের ভাইয়া জলদি চলে গেছে, সে আর নাস্তা খাইতেও পারে না আর তখন হয়ও নাই, সেজন্য না খেয়ে চলে গেছে। এই তো এদিকে হচ্ছে আমাদের সম্পূর্ণ নাস্তাটা বেড়ে নিলাম। বউ আর হচ্ছে আসমা মুরগির তরকারি দেখাবে, তারা আবার বট এটা খায় না, এটা যেহেতু খাসির বট, তাই আমরা আর কি 3 জনই খাবো, তারা 2 ভাই আর হচ্ছে আমি। আম্মাও খায় না এগুলা। আমি তো এখন আমার নাস্তাটা নিয়ে বসলাম। অন্য পাশে কিন্তু আমার মেয়ে আবার সে বিরক্ত করতেছে, তাকে কেন পরোটা ভাইজা দিইনি। সে হইতেছে কি বলবো, বাচ্চা মানুষ, যা দিব তা খাবো না, তাকে পরোটাই দিতে হবে, কারণ ঢাকায় মানুষ তো ওর দেখলে মনে হয় যে ও ঢাকায় ঢাকায় ভাব। এই হচ্ছে ব্যাপার। সে পরোটা ছাড়া কোনো নাস্তাই খাবে না সকালে, ও পরোটা ছাড়া অন্য কোনোটাকে নাস্তা ভাবে না। অন্য কোনো কিছু যদি সাদা হয় সে ভাববে এটা নাস্তা না, বাইরের পরোটা ওইটাই নাস্তা তার কাছে। তাই এখানে হচ্ছে আম্মা আবার সকালেই আর কি উনি টুকটাক কিছু খায় নিছে, কারণ উনি যেহেতু মুরগি বা বট এগুলো কিছুই খায় না, সেজন্য অন্য কিছু নাস্তা করছে। আর এখানে হচ্ছে কাঁঠাল রুটি দেখাইতেছে। আর এই যে দেখেন আমার মেয়ে ঘরে। হ্যালো বলু, কি করেন আপনি? হ্যাঁ মহানা বুড়ি মাইয়া বহুত কাজের। হ্যাঁ দাদির লগে তিনি কত কাজ করতেছে, দাও কাপড় ভিজাইতেছে। হ্যাঁ মোহনা, এ কাপড় কে দিব? এ কাপড় কে দিব মোহনা? এ মাইয়া, এ কাপড় কে দিব? আমি দেবো।
মাশাআল্লাহ আমার মেয়ে অনেক কাজের হয়ে গেছে, কোনো কাজ তাকে বলা হয় না, সে নিজ থেকেই করে ফেলে। আর এই কাজগুলোই আমার ভালো লাগে না, এত কাজ দরকার নেই, যখন সময় হবে তখন যেন করে, এটাই বলি। যাই হোক, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ সে যেন সুস্থ সবল ভালো থাকে। আর এটা হচ্ছে দুপুরের একটা ক্লান্তি দূর করার জন্য এই ঠান্ডা ঠান্ডা মাঠা বানাইতেছি আমি। তো এটাও আমি একজনের কাছ থেকে বলতে কি, এটা মাওয়ার ঘাটে যখন গেছিলাম তখন ঘোল বলে আর কেউ, ওনারা ওইখানকার লোকেরা। তো ওইখানে যাই এই ঘোল খাওয়া হয়েছিল। তো ওইখানে আমি আবার মানে যে কোনো জিনিস আমার যে খাবারটা ভালো লাগে আমি ওইখানে মানে যাই এই জিনিসটা দেখি বা শিখি, বাসায় যাই আইসা পর আবার সেই জিনিসটা ট্রাই করি। তো ওনারা যখন বানাইতেছিল আমি এটা দেখছি আর জিজ্ঞেস করছে মানে কী দেয়। তো সেইভাবে আমি যখন বাসায় বানাইছি মানে সাকসেস হয়েছি। তো এখন থেকে আমি বাসায় এটা বানাই। তা না হলে এই এক গ্লাস, প্রতি গ্লাসটা হচ্ছে আপনার বাইরে 50 টাকা কি 60 টাকা বিক্রি করে। তো সেই অনুযায়ী যদি আমি বাসায় বানাইতে পারি তাহলে কেন আমি যাব বাইরে খেতে। জাস্ট একটা দই আনবো আর এই তো বানিয়ে ফেলবো ঘরের কিছু উপকরণ দিয়ে। আমি এখানে দই দিছি, আর হচ্ছে বিট লবণ, লেবু দিছি একটা পুরোটা, আর হচ্ছে পরিমাণ মতন একটু চিনি দিছি, এটা হচ্ছে স্বাদ মতন দিতে হবে। আর এই তো এখন আমি এটাকে ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেব, যেন কোনো রকমের দই একটু দানা দানা না থাকে, আর চিনিটাও যেন না থাকে, একদম ফেনাযুক্ত হয়ে যায়। এই যে দেখেন রেডি হয়ে গেছে আমার সেই মাঠা বা ঘোল। এখন এই তো আমরা এটা একটু গ্লাসে ঢেলে নেব আর সবাই এক গ্লাস করে খেয়ে নেব, কারণ সকালে যেহেতু একটু শুকনো রুটি বট খাওয়া হয়েছে, বারে বারে মানে গলা শুকায় আসে পানির তৃষ্ণায়। তো এই জন্য এটা খেলে একদম পরানটা ঠান্ডা হয়ে যাবে আর মনটা চাঙ্গা হয়ে যাবে। সেজন্যই দুপুরে ক্লান্তি দূরের জন্য এই ঠান্ডা ঠান্ডা মাঠাটা সবারই প্রয়োজন, তাই বানিয়ে ফেললাম ঘরে মাঠা। আমি তো এখন সবাইকে দিতেছিলাম এবং নিজেও খেয়ে নিলাম, তো ভালোই ছিল। এই তো এখন আবার দুপুরে কিছু মাঠা মোটা খেয়ে কাজটা সেরে রান্নাঘরে চলে আসলাম। আজকে হচ্ছে ছোট বউ আমাকে কেটে দিতেছে আর বড় বউ রান্না করতেছে। কি সৌভাগ্য আমার বলেন। এই ভিডিওতেই কিছু আগের ভিডিও দেখলে বোঝা যাবে যে মানে আমার ননদ বা শাশুড়ি মা কেটে দিত বা জোগাড় দিত, আমি করতাম, কিন্তু আজকে কেটে দিতেছে আর আমি রান্না করলাম। তো এই তো এখন হচ্ছে ভাজিটা আমি আজকে আবার পটল ভাজি ওইভাবে ভাজি করলাম, ভাজি হয়ে গেছে। এখন আমি এই তো আবার দুপুরে আবার কাজের ফাঁকে আম্মা আবার আম গুলায় দিছে, মানে আমটা বেশি রকম পেকে গেছে, তো ওইটা আম গুলায় দিছে আর মুড়ি দিয়ে আমি খাইতেছিলাম। তো মুড়িটা অনেক মচমচক কুড়মুড়ে ছিল, কারণ এটা ছোট বউর বাড়ির মানে ওনাদের বাপের বাড়ির মুড়ি। তো ওই মুড়ি দিয়ে আমি এখন এই তো আম দিয়ে মুড়ি খাচ্ছি। আর মানে দুপুরবেলা আমাদের এটা মানে প্রতিদিনই একটা নিয়ম, মানে কিছু না কিছু দুপুর টাইমে আমরা খাই 12টা 1টা, কারণ রান্না করে খেতে খেতে একদম 4টা কি 5টা বেজে যায়। তো এর মাঝে একটা খাবার খেলে মানে তেমন একটা খিদা লাগে না। তো আমি এই তো মানে আম মুড়ি খাইতেছি আর এদিকে হচ্ছে রান্নাও করতেছিলাম। 2 চুলা রান্না বসাইছি, তো মাঝে মধ্যে বুঝা পাই না কোনটা কি করব না করব, বুঝা পাই না। মানে ভিডিও থাকে, আবার হচ্ছে 2 চুলায় রান্না থাকে, আবার একটু পাশে খাওয়া থাকে, মানে মাথা গোলায় যায় যে কোনটা থেকে কোনটা করব আর কোনটা ধরবো আমি। তো এই তো তাড়াহুড়ো করতেছিলাম। আর এই যে তাড়াহুড়া কাজ যে ভালো হয় না সেটা দেখলেই বোঝা যায়। তো যাই হোক, আমি এখন এই তো এটা হচ্ছে কষাইতেছি আর এটা রান্না করব নলা মাছ দিয়ে পটল আলু তরকারি। এটা আমি অন্য চুলায় বসাই দিছি, এই তো এটা হতেছে। আর আমি আর রান্না করব পাঙ্গাস মাছ করলা আলু দিয়ে। আম্মা বলতেছিল পাঙ্গাস মাছ করলা আলু দিয়ে রান্না করতে, আমি এর আগে কখনো রান্না করি নাই, ভাবতেছিলাম কেমন না কেমন হবে। তো ওই যে কথায় আছে না যে তেল নুন চর্তা তয় খাও ভর্তা, এটাই হচ্ছে কথা। যেভাবে মানে যত ভালোভাবে রান্না করবো, আর যে কোনো সবজি দাও না কেন সেটা কিন্তু খেতে ভালো লাগবে। আর মানে একটু নর্মালিভাবে রান্না করলে, কোনো রকম রান্না করলে সেটা যত ভালো তরকারি দাও না কেন সেটা কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মানে তরকারিটা খেতে ভালোই ছিল। তো আজকে সন্ধ্যার দিকে চাইছিলাম ভিডিও করতে, কিন্তু আমার এরকম খারাপ অবস্থা ছিল, ভিডিও করা নিয়ে চোখে একটু সমস্যা হয়েছে। তো পরের ভিডিওতে আমি বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ।